সাম্প্রতিক সাধারণ জ্ঞান 28 এপ্রিল 2025। আজকের প্রথম প্রশ্নটি, এপ্রিল 2025 সালে বাংলাদেশের কোন শহরে মার্চ ফর গাজা মিছিল অনুষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হলো ঢাকা। সঠিক উত্তরটি হলো ঢাকা। পরের প্রশ্নটি হলো 2025 সালের এপ্রিল মাসে কোন দেশ প্রথমবারের মতো কৃত্রিম চাঁদ উৎক্ষেপণ করেছে? সঠিক উত্তরটি হলো চীন। সঠিক উত্তরটি হলো চীন। পরের প্রশ্নটি হলো 2025 সালের আইপিএল কোন দল জিতেছে? সঠিক উত্তরটি হলো কলকাতা নাইট রাইডার্স। সঠিক উত্তরটি হলো কলকাতা নাইট রাইডার্স। পরের প্রশ্নটি হলো সম্প্রতি গ্রিন আর্থ অ্যাওয়ার্ডস 2025 কে প্রদান করা হয়েছে? সঠিক উত্তরটি হলো সৈয়দা রিজওয়ানা হাসান। সঠিক উত্তরটি হলো সৈয়দা রিজওয়ানা হাসান। পরের প্রশ্নটি হলো 2025 সালের নতুন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কে? সঠিক উত্তরটি হলো জন স্মিথ। সঠিক উত্তরটি হলো জন স্মিথ। পরের প্রশ্নটি হলো সম্প্রতি কোন দেশ সুপারফাস্ট ম্যাগলেভ ট্রেন উদ্বোধন করেছে? সঠিক উত্তরটি হলো চীন। পরের প্রশ্নটি হলো 2025 সালে COP29 জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তরটি হলো ব্রাজিল। 2025 সালে COP29 জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তরটি হলো ব্রাজিল। পরের প্রশ্নটি হলো 2025 সালের এপ্রিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে? সঠিক উত্তরটি হলো আব্দুর রউফ তালুকদার। 2025 সালের এপ্রিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে? সঠিক উত্তরটি হলো আব্দুর রউফ তালুকদার। পরের প্রশ্নটি হলো নোবেল প্রাইজ ইন লিটারেচার 2024 লাভ করেন কে? সঠিক উত্তরটি হলো মিয়া কোটে। সঠিক উত্তরটি হলো মিয়া কোটে। পরের প্রশ্নটি হলো 2025 সালের বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয়ী দল কোনটি? সঠিক উত্তরটি হলো রংপুর রাইডার্স। সঠিক উত্তরটি হলো রংপুর রাইডার্স। পরের প্রশ্নটি হলো বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 কবে উৎক্ষেপণ করা হয়েছিল? সঠিক উত্তরটি হলো 2018 সালে। সঠিক উত্তরটি হলো 2018 সালে। 2025 সালে বাংলাদেশের নতুন জাতীয় বাজেট কবে উত্থাপন হবে? সঠিক উত্তরটি হলো 5ই জুন। সঠিক উত্তরটি হলো 5ই জুন। পরের প্রশ্নটি হলো 2025 সালে বেস্ট ফিফা ম্যানস প্লেয়ার কে নির্বাচিত হন? সঠিক উত্তরটি হলো আর্লিং হালান্ড। সঠিক উত্তরটি হলো আর্লিং হালান্ড। পরের প্রশ্নটি হলো সম্প্রতি কোন দেশ তাদের পার্লামেন্ট এআই রোবটকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে পরীক্ষামূলকভাবে? সঠিক উত্তরটি হলো এস্তোনিয়া। সঠিক উত্তরটি হলো এস্তোনিয়া। পরের প্রশ্নটি হলো 2025 সালের এশিয়ান ফুটবল কাপ কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হলো কাতার। সঠিক উত্তরটি হলো কাতার। পরের প্রশ্নটি হলো বাংলাদেশের সম্প্রতি চালু হওয়া প্রথম মেট্রো রেল স্টেশন কোথায়? সঠিক উত্তরটি হলো উত্তরা। সঠিক উত্তরটি হলো উত্তরা। পরের প্রশ্নটি হলো 2025 সালে বিশ্ব বই দিবস কবে পালিত হয়েছে? সঠিক উত্তরটি হলো 23 এপ্রিল। সঠিক উত্তরটি হলো 23 এপ্রিল। পরের প্রশ্নটি হলো সম্প্রতি কোন টেস্ট ক্রিকেট দল 500 রান তাড়া করে জয় পেয়েছে ইতিহাসে প্রথমবার? সঠিক উত্তরটি হলো ইংল্যান্ড। সম্প্রতি কোন টেস্ট ক্রিকেট দল 500 রান তাড়া করে জয় পেয়েছে ইতিহাসে প্রথমবার? সঠিক উত্তরটি হলো ইংল্যান্ড। সঠিক উত্তরটি হলো ইংল্যান্ড। পরের প্রশ্নটি হলো চলমান সময়ের সবচেয়ে দামি কোম্পানি কোনটি? সঠিক উত্তরটি হলো অ্যাপল। সঠিক উত্তরটি হলো অ্যাপল। পরের প্রশ্নটি হলো 2025 সালের অস্কার সেরা চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তরটি হলো দ্য হোল্ড ওভার্স। সঠিক উত্তরটি হলো দ্য হোল্ড ওভার্স। পরের প্রশ্নটি হলো 2025 সালে বাংলাদেশে কোন নতুন জেলার পরিকল্পনা রয়েছে? সঠিক উত্তরটি হলো ভৈরব। সঠিক উত্তরটি হলো ভৈরব। পরের প্রশ্নটি হলো বাংলাদেশের প্রথম এআই ভিত্তিক চ্যাটবটের নাম কি? সঠিক উত্তরটি হলো প্রজ্ঞানী। সঠিক উত্তরটি হলো প্রজ্ঞানী। 2025 সালের ইউরোভিশন গান প্রতিযোগিতা কে জিতেছে? সঠিক উত্তরটি হলো সুইডেন। 2025 সালের ইউরোভিশন গান প্রতিযোগিতা কে জিতেছে? সঠিক উত্তরটি হলো সুইডেন। পরের প্রশ্নটি হলো সম্প্রতি বাংলাদেশে কোন নদীতে নতুন সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে? সঠিক উত্তরটি হলো তিস্তা। সঠিক উত্তরটি হলো তিস্তা। পরের প্রশ্নটি হলো 2025 সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন কোন মহামারীর সতর্কতা জারি করে? সঠিক উত্তরটি হলো এভিয়ান ফ্লু এক্স। সঠিক উত্তরটি হলো এভিয়ান ফ্লু এক্স। পরের প্রশ্নটি হলো
2025 সালে নতুন তৈরি হওয়া আন্তর্জাতিক স্পেস স্টেশনের নাম কি? সঠিক উত্তরটি হলো নিউ হরাইজন। সঠিক উত্তরটি হলো নিউ হরাইজন। পরের প্রশ্নটি হলো কোন বাংলাদেশি বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সেরা 300তে স্থান পেয়েছে? সঠিক উত্তরটি হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি। সঠিক উত্তরটি হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি। পরের প্রশ্নটি হলো 2025 সালে প্রথম মেড ইন বাংলাদেশ ইলেকট্রনিক গাড়ির নাম কি? সঠিক উত্তরটি হলো বাংলা কার। সঠিক উত্তরটি হলো বাংলা কার। পরের প্রশ্নটি হলো নতুন নির্বাচন কমিশনার হিসেবে 2025 সালে কে নিয়োগ পেয়েছেন? সঠিক উত্তরটি হলো হুমায়ুন কবির। সঠিক উত্তরটি হলো হুমায়ুন কবির। আজকের শেষ প্রশ্নটি হলো সম্প্রতি কোন বাংলাদেশি নারী বিজ্ঞানী ইউনেস্কো সায়েন্স অ্যাওয়ার্ড পেয়েছেন? সঠিক উত্তরটি হলো ডক্টর ফারহানা রশিদ। সঠিক উত্তরটি হলো ডক্টর ফারহানা রশিদ। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে পরবর্তী সকল ভিডিওর আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।